নমস্কার, ফিরে এলাম বিরতির পর। আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার এবং স্বাভাবিকভাবেই শিব ভক্তদের সমাগম লক্ষ্য করা যাচ্ছে সাবরুমের দৈত্যেশ্বরী কালীবাড়ি পুকুর থেকে জল সংগ্রহ করে সাবরুমের প্রচুর সংখ্যক শিব ভক্তরা পায়ে হেঁটে 6 কিলোমিটার রাস্তা অতিক্রম করে জলেফা শিববাড়ি মন্দিরে গিয়ে শিবের মাথায় জল ঢালছেন। সাবরুমের দৈত্যেশ্বরী কালীবাড়ির পুকুর থেকে এই জল নিয়ে সকাল 5টায় ভক্তরা পায়ে হেঁটে রওনা হচ্ছেন জলেফা শিববাড়ি শিব মন্দিরের উদ্দেশ্যে। এ বিষয়ে বিস্তারিত ভোলা বাবা, আপনারা দেখতেই পাচ্ছেন সেই ছবি একেবারে। যারা পুণ্যার্থী, যারা শিব ভক্ত, তারা পায়ে হেঁটে সেই শিবের মন্দিরের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন এবং এই বিষয়ে আমাদের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন এক পুণ্যার্থী এবং তিনি কি ঠিক জানিয়েছেন শোনাবো। কি প্রোগ্রাম হচ্ছে আজ? আজ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার উপলক্ষে আমরা সবাই পাড়া প্রতিবেশী সমস্ত মা বোন আমাদের সাহায্য করেছে এবং একসাথে সবাই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে শিব মন্দিরে শিবের মাথায় জল ঢালবো। তার জন্য আমরা শিব মন্দিরে এসেছি। কোথা থেকে কোথা পর্যন্ত এসেছেন আপনারা? সাবরুম দত্তেশ্বরী মন্দির থেকে শুরু করে কালীবাড়ি থেকে জল ভর্তি করে সবাই পায়ে হেঁটে আমরা এই অবধি পৌঁছেছি। কতজন ভক্ত সামিল হয়েছেন অনুমানিক? 50 জন, ন্যূনতম 50 জন। কত কিলোমিটার? 6 কিলোমিটার। একেবারে শুনলেন, ঠিক কি জানাচ্ছেন পুণ্যার্থী। শিবের শিবের ভক্তিতে উপাসনায় মত্ত হয়ে তারা এই এত দীর্ঘ পথ অতিক্রম করে শিব মন্দিরে এসে পৌঁছেছেন এবং শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার উপলক্ষে তারা শিবের মাথায় জল ঢালছেন। ফিরে আসি একটা বিরতির পর, সঙ্গে থাকুন।